হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমরা আজকে পেলিং থেকে এবার চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কেননা পেলিংয়ে আর সেরকম কিছু দেখার মতো নেই, আর আমাদের শিডিউলটা এরকমই ছিল যে পেলিংয়ে একদিন থেকে তারপর আমরা দার্জিলিংয়ে চলে যাব, আর সেখান থেকে আবার আমাদের ফেরার বাগডোগরা এয়ারপোর্ট থেকে ফ্লাইট আছে। তো চলুন তাহলে এবার এই দার্জিলিংয়ের পথে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সকাল সকাল উঠেছি, হোটেলে একটুখানি চা খেয়ে নিলাম। আর এই দার্জিলিংয়ে যাওয়ার রাস্তাটা আবার কিন্তু ওই জোরথাং হয়েই যেতে হবে। এখানে এখন গ্যাংটক পেলিং এসে দেখছি তো জোরথাংটা একটা আপনার ওই হল্টের মতন হয়ে গেছে, যে যেখানে যাচ্ছি জোরথাং হয়েই যেতে হচ্ছে। কেননা আমরা যখন গ্যাংটক থেকে পেলিংয়ে এসেছি, যখন জোরথাং হয়ে পেলিংয়ে এসেছি, আবার দার্জিলিং যাবার সময়ও ওই জোরথাং হয়েই আবার দার্জিলিংয়ে যেতে হবে। তো এই যে চলেছি, রাস্তার অসাধারণ ভিউ। আজকে ওয়েদার বেশ ভালো, কোনো বৃষ্টি নেই কোথাও, আর বেশ ঝলমল করছে রোদ, আর চা বাগান চোখে পড়ছে পথের দুধারে। খুবই সুন্দর লাগে এই চা বাগান। আর এই জোরথাংয়ে এসে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম এই যে। আর এখানে আবার আমাদের গাড়ি চেঞ্জ করতে হবে। ড্রাইভার দাদাই ওখান থেকে পেলিং থেকে সমস্ত ঠিক করে দিয়েছে যে জোরথাংয়ে ওনারাই আবার গাড়ি চেঞ্জ করে আবার দার্জিলিংয়ের পথে রওনা দেবে। এই যে আমরা চললাম এবার দার্জিলিংয়ের পথে, ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। চলুন আমার সাথে আপনারাও দার্জিলিংয়ে। খুবই ভালো লাগছে, কেননা দার্জিলিংয়ে এলেই কেমন যেন নিজের বাড়ি মনে হয়। আর পাহাড়ে এলেই মানে এই দার্জিলিং হয়ে রুটে কোনো কিছু এলেই এই দার্জিলিংটা না টাচ করে গেলে আমাদের যেন কেমন লাগে। তো সেই জন্যই কিন্তু এই দার্জিলিংটাকে ছুঁয়েই আবার যাব। অনেক চা বাগান চোখে পড়ছে, আর সেরকম অসাধারণ দৃশ্য। দার্জিলিংও কিন্তু বেশ ঠান্ডা ভালোই আছে। গ্যাংটকে যেমন ঠান্ডা পেয়েছি, ওখানে তো বৃষ্টিও পেয়েছি, আবার পেলিংয়েও তাই। তো দার্জিলিংয়ে ভেবেছিলাম বোধহয় ঠান্ডা একটু কম হবে, কিন্তু দেখছি দার্জিলিংয়ে ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে। দার্জিলিংয়ে আমাদের হোটেল আগে থেকে বুক করাই রয়েছে। দার্জিলিং ঠিক ম্যালের ওপরে আমাদের হোটেল। চলুন একেবারে সেখানেই আমরা যাব, আর একটা দিন দার্জিলিংয়ে আমরা কাটাবো, তারপরে আমাদের বাড়ি ফিরতে হবে। এই প্রায় চলেই এসেছি আমাদের গন্তব্যস্থল। হ্যাঁ দেখুন, হোটেলে পৌঁছে গেছি। আর এই হোটেলটা যেটা আপনারা দেখছেন, ঠিক দার্জিলিং ম্যালের ওপরেই এই হোটেল বেলভিউ। আমরা যতবার দার্জিলিংয়ে এসেছি বা আসি, এই হোটেলেই আমরা উঠি এবং আগে থেকেই বুক করে নিই। পুরোটা কাঠের তৈরি, একদম মাউন্টেনের মানে পাহাড়ি যে একটা অথেন্টিক ফ্লেভার এখানে পাবেন। থাকার খাওয়ার সমস্ত রকম ব্যবস্থা এখানে আছে, এবং এখানকার স্টাফরা খুবই ভালো, খুবই হেল্পফুল, নিট অ্যান্ড ক্লিন সমস্ত কিছু। আর সবচেয়ে বড় যেটা পাওনা এই হোটেলে থাকলে, যে এখান থেকে বসে পুরো ম্যালটা কিন্তু দেখতে পাওয়া যায়। ম্যালের যে অসাধারণ দৃশ্য, তার পুরোটাই এই হোটেল থেকে চোখে পড়ে। এই যে দেখুন, আমরা হোটেলে পৌঁছে গেছি। হোটেলের রুম আমাদের বুক করা আছে। আমরা লাগেজপত্র সেখানে রেখে এবার একটু ফ্রেশ হয়ে নেব। আমরা প্রায় দুপুর নাগাদ এখানে পৌঁছেছি এসে, তারপর বেরোবো। এই ম্যালটা একটু ঘুরবো, একটু দার্জিলিং লোকাল মার্কেটে যাব। এই যে খুবই সুন্দর। যদি আপনাদের ভালো লাগে দার্জিলিংয়ে ম্যালের উপরে এই হোটেল বেলভিউ, তাহলে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, এর বেলভিউয়ে থাকতে পারেন। আশা করি আপনাদের পছন্দ হবে এবং ভালোও লাগবে খুব। চারিদিকে কাঠের সমস্ত কিছু, পুরোটাই
উডেনের এটা, তো সেই জন্যই ভীষণ ভালো লাগে এই হোটেলটাতে। আর দেখুন এই যে ম্যালের দৃশ্য এখান থেকে পুরো উপভোগ করা যায়। মানে পাহাড় তো সন্ধে হয়ে গেলেই তো আর রাত হয়ে গেলেই তো কিছু ঘোরার নেই, কিন্তু অনেক রাত পর্যন্তই আপনি কিন্তু এই জানলায়, হোটেলের জানলা থেকে বসে এই রকম ম্যালের ভিউ দেখতে পারেন আর উপভোগ করতে পারেন পাহাড়ি আবহাওয়া। এবার একটু চলুন চা টিফিন সেরে নিয়ে আমরা রেডি হয়ে বেরোবো। আজকে এই দার্জিলিং ম্যালেই এখানে ঘুরবো। আমরা অনেকবার দার্জিলিংয়ে এসেছি, তাই সাইট সিইং করার কিছু নেই দার্জিলিংয়ে, এই একটু ম্যালটা দেখার জন্য আর দার্জিলিংয়ের একটু ভিউ, একটু এইসব অনুভব করার জন্য দার্জিলিংয়ে আসা। চলুন তাহলে, রেডি হয়ে নিয়েছি, এবার বেরোই। আপনারা ভালো থাকবেন সবাই, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে। আজ আসি, নেক্সট ব্লগে আসবো। টাটা।